আজ সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির কোনো ঠিক ঠিকানাই নেই। যখন ইচ্ছে তখনই শুরু হয়ে যায়। অনেকেই আবার বলছে নিম্নচাপ হয়েছে। কেনই বা বলবে না বলো? এই ওয়েদার দেখো, কখনো ভালো আবার কখনো খারাপ। আর এই ওয়েদারের চক্করে পড়ে আমার এই ড্রাগন গাছটার অবস্থায় দেখো, টবে কত জলও জমে রয়েছে। তাই ভাবলাম আজ এর একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমার এই শখের গাছটাকে আর বাঁচাতে পারবো না। আমি না ড্রাগন গাছে এসব সবজির খোসায় দিয়ে থাকি সার হিসাবে। আর আমি এখন টবের ছিদ্রটা একটু বড় করে দিচ্ছিলাম, যাতে জলটা জমাট বাঁধতে না পারে। আগের দিন যে রেইন লিলি গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোকে দেখো কত সুন্দর ফুলও এসেছে। আমার এই ড্রাগন গাছটার বয়স এই 2 থেকে 2.5 বছর হবে, কিন্তু কি জানি এর কোনো গ্রোথই নেই। কি করলে এর গাছটা বড় হবে তোমরা একটু জানিও তো। আর এত বৃষ্টির জন্য অ্যালোভেরা গাছটার অবস্থা দেখো না কেমন ভেঙে ভেঙে পড়ে আছে। আর আমি না এই গাছগুলোকে নিয়ে খুবই চিন্তিত আছি। তো জানি না শেষমেশ আমার তারপর চোখে পড়লো এই গাছটার দিকে। তো এই গাছটার নাম কি বলো তো? এটা হচ্ছে রাম তুলসীর পাতা। সর্দি কাশি হলে এই পাতাটাই মধু দিয়ে ফুটিয়ে খেতে হয়। তাই আমি একটু টেস্ট করে দেখছিলাম যে পাতার টেস্টটা কেমন। তো একদম না তুলসী পাতার মতনই ছিল।